আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমাদান মোবারক। তো আজ আমি ভিডিওটা করতেছি প্রায় 16-17 রোজার সময়, মানে ভয়েস দিচ্ছি, বাট এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট রোজার দিন। তো এখানে ওর বাবা 2 কেজি গরুর মাংস এনেছিল, তো আমি সেগুলো দেখতেছিলাম আর রান্না করব, তাই আলাদা করে কেটে নিব। আর এখানে পুরো মাসের জন্য আমি এখানে ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। পুরো মাস আর সিদ্ধ করতে হবে না, জাস্ট ডিপে রেখে দেবো ঠান্ডা করে, ওখান থেকে নামিয়ে নামিয়ে এভাবে ভেজে নেব। তা আমার রমজানের সেই রকম কোনো প্রস্তুতি মানে আলাদা করে নেই না, কারণ আমরা 2 জন মানুষ। আর ইফতারি টাইমে যে অনেক কিছু আয়োজন করি বিষয়টা ঠিক তাও না। আমি যেমন ওর বাবা অনেক কিছু খায় না, আলুর চপটা ওর খুব পছন্দ। তা যেহেতু ফার্স্ট রমজান ছিল, তো একটু হালিমও রান্না করেছিলাম। তো হালিমটা রান্না করলেও মোটামুটি আমাদের কয়েকদিন হয়ে যায়। আর রাঁধুনি যে হালিম মিক্সটা ওইটা রান্না করলে। তো এখন আমি সেই রান্নাগুলি করে নিচ্ছি। রেগুলার আসলে রোজার মধ্যেও ভিডিও দেওয়া যায় না, তার উপর রাইফের স্কুলও খোলা, ওর পরীক্ষা চলেছিল, তো পরীক্ষা প্লাস স্কুল প্লাস এগুলি করে আসলে ভিডিও করা, ইফতার তৈরি করা এগুলো হয়ে ওঠে না। তো রাতের জন্য একটু ছোটো মাছ রান্না করব। একাধারে মাংস খেতে ভালো লাগে না, সাথে একটু ছোটো মাছ করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে করব। আর গুঁড়া মরিচটা আজকে দেবো না, সরিষা বাটাটাও দেবো না, খুব ঝটপট আর কি যা ছিল তা দিয়ে করে নিচ্ছি। তো এখন হাতে একটু ভালো করে মেখে নিয়েছি। আর ফ্রোজেন টমেটো ছিল, আমি এখন ফ্রোজেন টমেটোটা দিয়ে দেব। তো সবার ভিডিও আমি আসলে দেখেছি, আমি কিন্তু অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, কারণ যেহেতু আমি ভিডিও দেই না, তো এই কারণে দেখা গেছে যে আমি আর অত একটা কমেন্ট ওভাবে করা হয় নাই। বাট আমার নোটিফিকেশন পাওয়া মাত্রই আমি অনেকের ভিডিওই দেখা গেছে যে আমি দেখেছি। তো এখানে গাজীপুর থেকে ওর বাবা মানে ভাইয়া আর অফিস ওখানে, রাইফের চাচা, তো ওখান থেকে কিছু দেশি ডিম ওর বাবা এনেছিল। তো সেইগুলি ওর বাবা চেক করতেছে। আর ওরা যেভাবে প্যাকেটটা করে দিয়েছে এটা এত ভালো লেগেছে, একটা ডিমও নষ্ট হয়নি। আর ডিমগুলো একদম অরিজিনাল দেশি ডিম ছিল। তো মূলত রাবসার জন্য এগুলি আনা হয়েছে। তো রাবসার আমার জন্য, কারণ রাইফ ওভাবে ডিম সিদ্ধ বা ডিম খায় না, তো রাবসা একটু ডিম সিদ্ধটা পছন্দ করে। আর আমি তো আমাদের দুজনের জন্য মূলত আনা। তো ওদের প্যাকেটিংটা দেখে না আমার খুবই ভালো লাগলো, খুব যত্ন সহকারে প্যাকেট করে দিয়েছে। আর এখানে রাতের জন্য একটু চিকেন ফ্রাই করব রাইফের জন্য। তো ইফতারিতে যদি খায় তাহলে করে দিব, আর নয়তো রাতে করব। এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আসলে প্রথম রোজা তো অনেক কিছুই আসলে আজকে ওর বাবা খেতে চাচ্ছে, যদিও জানি ও আলুর চপ, ডিম আলুর চপ যেটা, ওইটাই বেশি খায়, এর বাইরে আর কোনো কিছু ওভাবে খেতে পারে না। কিন্তু মনে হয় যেন এটা খাবো ওটা খাবো, তো আমি সব রেডি করে রাখতেছি। আর সমস্যা নেই, কয়েকদিন হয়েও যাবে আমার, যেহেতু বাচ্চা নিয়ে কিন্তু আসলে প্রত্যেক দিন একলা একলা ইফতারের আয়োজনটা করা সম্ভব হয় না। ওর বাবা আসে মানে আজানের 1 ঘন্টা আগে বাসায় আসে, অনেক সময় আধা ঘন্টা আগে, তো ওভাবে কিন্তু ওর বাবাও খুব বেশি হেল্প করতে পারে না। তো আমি এই কারণে একটু এমনভাবে যে কোনো কিছু রান্না করি বা রেডি করে রাখি, যেটা আমার মোটামুটি 2 দিন 3 দিন হয়ে যাবে। তো এখন এটা ম্যারিনেট করে রেখে দিলাম, রাতে যদি খায়, যখন খাবে তখন জাস্ট আটা দিয়ে কোট করে ভেজে দেব। এক একজনের আসলে যার যার কমফোর্টেবল অনুযায়ী সবাই আসলে ইফতারের আয়োজন করে, তাই কারোর সাথে কারোভাবে কম্পেয়ার করার আমি মনে করি না ঠিক। সবার লাইফ আলাদা, সবার জীবনযাপন আলাদা আসলে। তাছাড়া রোজা রেখে এক একজনের রুচিও এক এক রকম থাকে। তাই এখানে ছোট মাছটা হয়ে গিয়েছে। তো ওর বাবা চলে এসেছে অফিস থেকে, এসে এখানে
আলুর চপটা বানিয়ে দিচ্ছে। আর রাইফ হচ্ছে হালিম দেখেছে, তো বলতেছে হালিম খাবে, তো ওকে হালিম দিলাম। তো ডিম চপ খাচ্ছে, মানে রেডি করছে ওর বাবা। আর রাবসা এখানে হচ্ছে জিলাপি খাচ্ছে। তো ওর হচ্ছে ফুল হাতার গেঞ্জি দেখে অবাক হবেন না, ও এখনও ফুল হাতার গেঞ্জি পরে, মাঝে মাঝে ওর ভাইয়ের গেঞ্জিও পরে। তো এখানে ইফতার রেডি। তো ইফতারের বানানোটা পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ ইফতারের টাইমে আসলে ছেলে পেলে খুব ডিস্টার্ব করতেছিল, তো ওভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি। বাচ্চা নিয়ে ইফতার টাইমে আসলে একটু বেশি হচ্ছে প্রেশার পড়ে যায়, বাচ্চারা খুব ডিস্টার্ব করে। তো ইফতারির পর চা খেয়ে এখন হচ্ছে আসলাম রান্না করতে। আর এটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গরুর মাংস, এখন রান্না বসালাম, তারপর ভাত রান্না করব। তো এটাই হচ্ছে সেহরিতেও হয়ে যাবে। আর বলে নিচ্ছি যে আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষালে এটা খেতে অনেক মজা হয়। তারপর এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম, আর সেই সাথে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি সম্ভব হয় একটু দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।